এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি, তোমরাও ট্রাই করতে পারো। আমিও কিন্তু ফার্স্ট টাইমই ট্রাই করেছিলাম। তো তোমরাও ট্রাই করতে পারো, খুবই টেস্টি, ইজি, কম ইনগ্রিডিয়েন্টসে ঘরে আমরা ইজিলি বানাতে পারি। তো চলো এই ব্লগটা মানে তোমাদের সাথে শেয়ার করছি, রেসিপিটার সঙ্গে থাকো। আজকে তোমাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করছি না, আজকে যে শেয়ার করবো সেটা হলো একটা রেসিপি। তো রেসিপিটা হয়েছে একটা পাঞ্জাবি ডিশ বলতে পারো, যেহেতু আমার যখন কলেজ টাইমে আমি যখন আমার ফ্রেন্ডের সাথে যখন মানে কলেজে যেতাম তখন আর কি ও একবার আমাকে খাইয়েছিল। তো ওর বানাতো কিরকম এগুলো বানিয়েও দেখিয়েছিল, কিছু অকেশন ছিল ওর ঘরে তো বানাচ্ছিল, তো আমাকে দেখিয়েছিল। আর খেয়েও না সেই টেস্টি লেগেছিল। তারপর আমি আরেকদিন ওর সাথে ওর একটা বিয়ের পার্টিতে গিয়েছিলাম, সেখানেও আমি খেয়েছিলাম এই রেসিপিটা, খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজকেও মানে আজকে না কিছুদিন থেকে আমার হঠাৎ কেন জানি না এটা খেতে খুবই ইচ্ছে করছিল। তো সেই জন্য আমি কি করলাম যে ভাবলাম যে না, এটা আজকে ঘরে ট্রাই করে দেখি। তো আর সেই বাইলাক আর কি মা নিয়েও এসছে, পনির আর পালং পাতা দুইটাই ঘরে নিয়ে এসছে মা। তো দেখে সেই জন্য ভাবলাম যে আজকে পালক পনির বানিয়ে নিই। তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি কি করলাম, পালং পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুধু পাতাগুলো নিয়েছি, ডাটা নিয়ে নেই, জাস্ট পাতাগুলো টেনে টেনে নিয়ে নিলাম। নিয়ে কেটে ধুয়ে অল্প গরম জল দিয়ে মানে অল্প ভাপ দেবো, শুধু সিদ্ধ করবো না, ভাপ দিয়ে জলটা ফেলবো। দিয়ে এখানে সিদ্ধ বসালাম আর এখানে পনিরগুলো পিস করে নিচ্ছি। আর পনির দুই রকমের থাকে, একটা পিস করা থাকে, একটা বিনা পিস করা থাকে। তো আমি এটা নিয়েছি, এটা নিলে ভালো, মা এটাই এনেছে। আর এটাতে ভালো হয়, কেন ভালো হয়, কেননা এটার মধ্যে কি হয়, নিজে থেকে পিস তোমার তোমার সাইজ অনুযায়ী তুমি পিস করতে পারো। তো সেই জন্য আমি এই পনিরটাকে পিস করে নিয়েছি নিজের সাইজ অনুযায়ী। তারপর দিকে মানে মানে পিস করাটা নিলে কি হয়, ওখানে ভাঙা পাওয়া যায়, গোটা পাওয়া যায় না, অনেকটা ভেঙেও যায়। তো এরকম আনলে তুমি নিজের থেকে পিস করা যায় আর কি। তারপর এখানে জলটা অল্প ফুটে এসছে, তো এখন আমি এটা জলটা ফেলে দেবো। জলটা ফেলে মানে ঠান্ডা জল দিয়ে দেবো, অল্প ছেঁকে নেবো, ধুয়ে নেবো আর কি, ঠান্ডা করে চিপে চিপে তোলার জন্য অল্প ঠান্ডা জল দিয়ে দেবো। তো একটা ঝাঁঝরি ছিল, কিন্তু ঝাঁঝরিতে না করে, ঝাঁঝরিতে দিলে ভালো করে জলটা পুরোটা পড়ে যায়, ঝাঁঝরিতে দিলে ভালো হয়। আমি গামলাতেই করে নিচ্ছি, তোমাদের কাছে যদি ঝাঁঝরি থাকে তাহলে ঝাঁঝরিতে দিয়ে ইয়ে করলে জলটা পুরো পড়ে যায়, ভালো হয়। তো যাই হোক, তো এখন আমি জল ফেলে দিয়েছি, দিয়ে এখন ঠান্ডা জল দিয়ে এটাকে চিপে চিপে তুলে নিচ্ছি আর কি। এটাকে আমি এখন পেস্ট করব মিক্সিতে, চিপে চিপে ভালো করে চিপে চিপে জলটা ফেলে দিচ্ছি। তো এই দেখো দু মুঠো নিয়েছিলাম আমি, দু মুঠো থেকে অল্প কটা হয়েছে। তারপরে এখানে আমি নিয়েছি অল্প অল্প টুকরা মানে একটা আদা নিয়েছি, বেশি নেব না, ছোট অল্প সাইজের নেব, না হলে বেশি আদা হলে আবার ভালো লাগবে না। আর রসুন না তুমি মানে একটা গোটাও দেওয়া যায় বা দুইটা দেওয়া যায়, তো আমি দুইটা নিলাম আর কি, বা চাইলে একটাও দেওয়া যায়, তো আমি দুইটা দিয়ে দিলাম, এটা অপশনাল। তারপর আমি পাতাগুলো মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি একে একে করে, দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আদা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর পিস পিস করে দিচ্ছি, গোটা দিতাম তাহলে অসুবিধা হবে, সেই জন্য অল্প পিস করে দিলাম যদি পাতার সাথে, কারণ পাতা তো নরম তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে, সেই জন্য রসুন আদাকে অল্প মানে কুচি কুচি করে দিয়ে দিলাম আর কি। আর এখানে দু তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য অল্প জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এখন এটাকে পেস্ট করে নেব। তো পেস্ট করে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই দেখো পেস্ট করে নিয়েছি আমি, পুরোটা মিক্স হয়ে গেছে। তো এখন দেখো এটা চাটনি, পুদিনা চাটনির মতো লাগছে না দেখতে, ভালো করে পেস্ট করে নিয়েছি। একদম বেশিও পেস্ট করে নেয় ঠিকঠাক আর কি, বেশি পেস্ট করলে ভালো লাগবে না। সবগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো বেশ লাগছে এখন। তো এখন বসাবো আমি কড়াই। আর এই রেসিপিটা আমি পুরোটাই করব ঘিয়ের উপরে। তো কড়াই বসিয়েছি, কড়াই বসিয়ে এখানে আমি 3 চামচের মতো ঘি ইউজ করেছি। তোমাদের কাছে যত মানে রিফাইন্ড তেল থাকে, যদি রিফাইন্ড তেল দিয়ে করতে পারো, কিন্তু ঘি দিয়ে করলে বেশি ভালো হবে আর কি। তো রিফাইন তেল দিয়ে করা যায়, তো আমি ঘি দিয়েই করছি। তো এখানে 3 চামচের মতো আমি ঘি ইউজ করেছি করে, আর ভালো করে কড়াই চারিপাশে দিয়ে দিলাম। তারপর আমি পনিরগুলোকে ভালো করে ইয়ে করছি, ফ্রাই করবো, যেরকম আমরা মাছ ভাজা করি যেরকম সেরকম ভাবেই ফ্রাই করব। ফ্রাই করতে বলে হালকা হালকা দুপাশ দিকে কাঁচা পনির দিয়ে, অনেকে কিন্তু কাঁচা পনির দিয়েও করে, কাঁচা পনির দিয়েও করা যায়। তো আমি ঘি ছিল বলে, যদি ঘি না থাকতো আমার কাছে তাহলে আমি কিন্তু কাঁচা পনির দিয়েই করতাম। তো ঘি আছে বলে, আমি ঘি ইউজ করছি বলে আমি পনিরগুলোকে মানে মাছের মতো ইয়ে করে অল্প 4-5টা মানে আশপাশটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর কি। তো এই দেখো প্রায় হয়েই গেছে, পুরোটা করবো না, যে অল্প অল্প লাল লাল হয়ে গেলেই নামিয়ে নেবো আর কি। আর একে একে করে মানে চারপাশ সবটা তো একসঙ্গে হচ্ছে না, যেহেতু আবার ননস্টিকের কড়াই, সাইড দিকে সব ঘিগুলো চলে যাচ্ছে, মাঝখানে থাকছে না। বেশি পরিমাণে তেল দিলে এগুলোতে মাঝখানে থাকবে, তো সেই জন্য আমি পনিরগুলোকে সাইডে সাইডে এনে অল্প লাল লাল করে করে নামিয়ে নিচ্ছি। তো চলো এই দেখো নামিয়ে নিয়েছি, বেশি না, অল্প হালকা হালকা মাছ ভাজার মতো চারপাশ দিকে অল্প অল্প হালকা হালকা ভাজা করে নিলে হয়ে যায়। তো বাস আমার পনির ভাজা হয়ে গেছে, এখন এখানে নেবো আমি একটা পেঁয়াজ। পেঁয়াজ নিয়ে পেঁয়াজকে কুচু কুচু করবো প্রথমে। আর পেঁয়াজটা কিন্তু আমরা কুচু কুচু হিসাবে করবো, মানে কুচু কুচু করে দেবো না, সেটাকে আমরা চপ করব, মানে সাইড দিকে কুচুনো কুচুনো করে সাইড দিকে আবার চপ করে দেবো। এরকম পেঁয়াজই ইউজ করতে হবে, লম্বা লম্বা কুচুনো পেঁয়াজ দিলে ভালো লাগবে না, নাহলে মুখে লাগবে আর কি। আর এরকম করে চপ করে দিলে হয়তো মিক্সড হয়ে যাবে।
তো পেঁয়াজ কুচি করে নেব, তার মধ্যে আদা অল্প ছোট সামান্য এক টুকরা নিয়ে নেব আর রসুন এক টুকরা নিয়ে নিচ্ছি। এটাকেও আমি চপ করে নেব। তো চপ করে নিয়েছি আমি, করে এটার মধ্যে এখন আবার ঘি দিয়ে দিচ্ছি। এটাতে আবার 3 চামচের মতো ঘি আমি ইউজ করেছিলাম। তো এটাতে অল্প কম লাগছিল আমার, সেজন্য অল্প দিয়ে দিলাম আর কি। তো ঘি দেবো, সব পুরোটা রেসিপি কিন্তু আমি ঘি দিয়েই বানাচ্ছি, আর এটাতে ঘি দিয়ে বানালেই ভালো। তারপরে আমি অল্প দিয়ে দিলাম জিরা, গোটা জিরা ছিল, গোটা জিরা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপর দিয়ে আদা রসুন যে আমি কুচি করে রেখেছিলাম এটাও দিয়ে দেবো এটার মধ্যে মিক্স করে। তো সবগুলো একসঙ্গে ভেজে নেব। রেসিপিটা কিন্তু বানাতে বেশি মানে টাফ না, খুবই ইজি, খেতে কিন্তু খুবই টেস্টি। তো এই দেখো রসুন দিয়েছি আর আদা কুচনো এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ইয়ে করে নেব, মিক্স করে নেব। যখনই পেঁয়াজটা অল্প লাল 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 হয়ে আসবে, মানে ফ্রাই ফ্রাই হয়ে আসবে, তখনই আমি কি করব, এই যে বাটা রেখেছিলাম যে সেই বাটাটা দিয়ে দিব। তো এখন দিয়ে এটার মধ্যে লেগে আছে, অল্প সামান্য জল দিয়ে মিক্স আপ করে নেবো আর কি, করে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো এই দেখো, দেখতে কালারটা কিন্তু খুবই ভালো লাগছে না, গ্রিন গ্রিন, খুবই ভালো লাগছে। তারপর আমি কি করবো, এটার মধ্যে অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি, মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে লেগে রয়েছে তো। তো এটার মধ্যে সামান্য অল্প জল দিয়ে কষিয়ে নেব, বেশি জল দিলে আবার চলবে না, এটা জাস্ট কষানোর উপরে হবে আর কি। তারপরে দেখি এটা প্রায় 5 থেকে 10 মিনিট আমি এটাকে কষিয়েছি। কষানোর পরে প্রথমে না পাতাটা দিয়ে কিন্তু আমার নুন দেওয়ার কথা ছিল, আমি নুনটা দিতে ভুলে গেছিলাম। তো এখন মনে আসলো যে আমি নুন দিইনি, তো লাস্টে দিলে হবে, কোনো ইয়ে নেই। কিন্তু নুন দিয়ে আবার 5 মিনিটের মতো কষাতে হবে। নুন দিয়ে আবার সঙ্গে সঙ্গে জল দিলে বা পনির দিলে ভালো লাগবে না। তো আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম বলে প্রথম লাস্টে দিয়ে দিলাম আর কি। তারপর আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে পনির, ভেজে রেখেছিলাম যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই যে এখন ভালো করে মিক্স করে নেব। রেসিপিটা কিন্তু ইজি ছিল না, কম ইনগ্রিডিয়েন্টসে সব কিছু হয়ে যাচ্ছে, খেতেও সেই টেস্টি, মানে কম আয়োজনে সব কিছু, মানে অন্য কিছু অন্য রেসিপিতে অনেক কিছু লাগে, এটাতে অল্প জিনিসই অনেক টেস্টি রেসিপি খাওয়া যায়। আর এটা আমার কাছে ভালো মানে রুটির সাথে ভালো লাগে না, ভাতের সাথে ভালো লাগে না, রুটির সাথে পরোটার সাথে খেতে ভালো লাগে। তারপরে আমি দিয়ে দিলাম এটার মধ্যে জল, মানে অল্প জল দেবো আর অল্প মানে মিক্স করে দেখবো যে কত দূর হয়েছে। বেশি জল দিলে তো আবার ভালো লাগবে না, অল্প জল দেবো, তারপর এটাকে ট্রাই করে দেবো আর কতটুকু হচ্ছে আর কি, জল দিতে হবে কিনা। এরকম করে করে সামান্য অল্প গ্রেভি গ্রেভি হলেই আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো বয়েল করার জন্য। কারণ পনির দিয়ে তো আর বয়েল করা হয়নি, পনির দিয়েছি, এখন এটাকে বয়েল করে নেব। তো চলো এটাকে চাপা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিই। গ্যাসটা দেবো হাই ফ্লেমে রাখবো, এখন আর কষানোর তো কোনো ইয়ে নেই, এখন হাই ফ্লেমে রাখবো। তো চলো 5 থেকে 10 মিনিট তো হয়ে এসছে, দেখে নিই। এই দেখো ফাইনাল লুকটা কেমন এসছে, পুরোটা গ্রিন কালারের উপরে। এই যে গ্রেভিটা বেশি কিন্তু লাইটও নেই, বেশি আবার ঘনও নেই, মানে মিডিয়াম আর কি। এই দেখো, ব্যাস। তো এখানে আমি কি করবো, এটার মধ্যে লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আমাকে দিতে হবে সেটা হয়েছে ফ্রেশ ক্রিম। তো ফ্রেশ ক্রিমটা তো দিতেই হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। ফ্রেশ ক্রিম না দিলে, ঘি ইউজ না করলে এটার মধ্যে কিন্তু রেসিপিটা স্বাদ হবে না। ঘি পারলে ঘি আর ফ্রেশ ক্রিম। তো এই যে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে মিক্স করে নেব। আর ফ্রেশ ক্রিমটা যদি মানে কোনো কিছুতে থাকে, মানে মিক্স করে নিলে, অল্প লিকুইডের ঘন ছিল, কোনো কিছুর মধ্যে অল্প ঢেলে অল্প চামচ দিয়ে বা কিছু দিয়ে এটাকে ফেটিয়ে নিলে, তো উপর দিকে করে দিলে কিন্তু ভালো হয়। তো এটা নতুন ছিল এই জন্য ক্রিমি হয়েছে, তারপরে আমি মিক্স করে দিচ্ছি আর কি। তো যাই হোক, আমার রেসিপি পুরোটা রেডি, এখন আমি এটাকে জাস্ট সার্ভ করবো। তো এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যে, ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি, তোমরাও ঘরে ট্রাই করতে পারো। খুবই ইজি, কোনো কম ইনগ্রিডিয়েন্টসে এরকম টেস্টি রেসিপি বানাতে পারবে। তো চলো আজকের জন্য এতটুকুই ছিল, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। আজকে তো আর ব্লগ শেয়ার করলাম না, তো কালকে দেখা হবে, কালকে একটা নতুন ব্লগের সাথে। আর আগামীকাল তো চৈত্র সংক্রান্তি, আর পরের দিন তো নববর্ষ। তো যাই হোক, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, তোমাদেরকে অ্যাডভান্সে। আর হ্যাঁ, আজকের জন্য এতটুকুই ছিল, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।